আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। প্রতিসিয়নের স্পেশালে আপনি যখন কার্ড নিতে যাবেন সেটা ট্রিব্যুনাল থেকে, অর্থাৎ আপনার উদিয়েন্সা ছাড়া, সেটার বেশ কিছু জটিলতা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমরা জানি যে ইতালির বেশ কিছু সিটিতে, অর্থাৎ বেশ কিছু সিটিতে তারা বা প্রতিষ্ঠান স্পেশালি কার্ড দিচ্ছে। ইভেন আপনি যখন আপনার কমিশন দিয়েছেন, কমিশন দেওয়ার পরে যদি আপনার কাজের কন্ট্রাক্ট থাকে, প্রিভিয়াস 1 বছরে হতে পারে, 2 বছরে হতে পারে, বা রানিং এখন আপনার কাজের কন্ট্রাক্ট আছে, আপনি কিন্তু চাইলেই প্রতিষ্ঠান স্পেশালের জন্য আবেদন করতে পারেন। তো এটা আসলে আমাদের জন্য পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? ব্যাপারটা আসলে আমি যদি বলি, আমি আমি আমার যে আইনজীবী রয়েছে ওনার সাথে আমি সরাসরি এই বিষয়টা নিয়ে কথা বলছি। তো উনি আমাকে যে সলিউশনটা দিয়েছে, অর্থাৎ যে সমাধানটা দিয়েছে, সেটা হচ্ছে যে সরাসরি না করে দিয়েছে যে না, আপনার এই প্রতিষ্ঠানের স্পেশালে কার্ড নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না। যদি আপনি চান আমি করে দিতে পারবো, বাট আমি চাচ্ছি না যে আপনি এটা করেন, অর্থাৎ না করে দিয়েছি সরাসরি। সো এই বিষয়টা আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারি যে প্রতিষ্ঠান স্পেশালে আপনার অডিয়েন্স ছাড়া, অর্থাৎ আপনার যিনি বিচারক রয়েছেন ওনার যে নির্ধারিত ডেট রয়েছে সেটা ছাড়া যদি আপনি প্রতিষ্ঠান স্পেশালের জন্য আলাদাভাবে আপনি নিয়ে নেন, সেটার যে একটা জটিলতা আপনার হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে 2 বছর যখন পেরিয়ে যাবে দেন আপনি এটাকে নবায়ন করতে পারবেন কিনা সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে খারাপ একটা নিউজ যে প্রিভিয়াস, অর্থাৎ অন্যান্য সময়ে যারা ইতালিতে এভাবে কাজ নিয়েছে তাদের বেশ কয়েকজন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, যারা এটা সরাসরি বলছে যে আমরা এটা পরবর্তী সময়ে কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও নবায়ন করতে পারেনি। নবায়ন করতে পারেনি তার মানে এটা হচ্ছে তারা সরাসরি ইলিগেল হয়ে গেছে বা অবৈধ হয়ে গেছে। এই ব্যাপারটা খুবই খুবই রিস্কের বিষয় বা খুবই একটা চিন্তার বিষয় যে আমি 2 বছরের জন্য কার্ড নিলাম, কিন্তু শেষ পর্যন্ত এটা আমি নবায়ন করতে পারলাম না, দেন আপনি অবৈধ হয়ে গেলেন, বা বাধ্যতামূলক আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আবারও আশ্রয় আবেদন করতে হবে। এটা কিন্তু খুবই খুবই চিন্তার বিষয় একটা। সো আমার ব্যক্তিগত মতামত যেটা, সেটা হচ্ছে যে আমার আইনজীবীর সাথে আমি তাল মিলিয়ে যেটাকে বলে সেটা আমি বলতে চাই যে এভাবে আপনারা প্রতিষ্ঠান স্পেশালে কার্ডটা না নেওয়াটাই সবচেয়ে বেটার। আচ্ছা, এখন প্রতিষ্ঠান স্পেশালে যেটা আপনাকে জজ যিনি রয়েছে, আপনার যে বিচারক রয়েছেন, উনি কি ডিফারেন্স কোনো কার্ড দেবেন কিনা? না, উনিও আপনাকে বিশেষ করে যেটা দেখতেছি কমিশন থেকে ইন্টারন্যাশনালে যেটা আন্তর্জাতিক নিরাপত্তা বাতিল করে দেয়, এটা 100%-এর মধ্যে প্রায় 5% হয়তো বা আপিলে বহাল থাকে যে তাদেরকে প্রতিসিয়নে ইন্টারন্যাশনালে দেয়া হয়, আর 95% মানুষই প্রতিসিয়নে স্পেশালে কাট নিয়ে নেয়। সো এই যে আপনি শুনানির পরে আপনি প্রতিসিয়নে স্পেশালে কাটটা নিলেন, সেটা কিন্তু আপনি নবায়ন করতে পারতেছেন, সেটা নবায়ন করতে পারতেছেন। ইভেন এখন আমরা জানি যে এই প্রতিষ্ঠানের স্পেশালে এখন লাবর সুপারদিনাতে কনভার্ট করাটা সো টাফ বিষয়, কিন্তু আপনি হয়তো বা একটা আশা রাখতে পারেন যে এখানে 2 বছর পেরিয়ে যাওয়ার পরে, 4 বছর পরে বা তারও বেশি যদি সময় লাগে, ইভেন সরকারের অনেকগুলা ডিসিশন নতুন আসতে পারে, সেটার উপরে ভিত্তি করে আপনি হয়তো বা লাবর সুপারদিনাতে কনভার্ট করে নিতে পারবেন কোনো একটা সময়ে গিয়ে, যদি সেটা আপনি নবায়ন করতে পারেন বা এখানে স্টে করতে পারেন। এই দেশের সরকারকে আপনি ট্যাক্স দিতে পারেন রেগুলারলি, আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন, আপনার অর্থাৎ আপনার অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনার যে কার্যক্রমগুলো সেগুলো খুব ব্যাপকভাবে যখন এখানে হয়ে যাবে, দেন আপনি হয়তো বা একটা আবেদন করতে পারেন সরকারের কাছে। সেটা পসিবল শুধুমাত্র উদিয়েন্সা, অর্থাৎ শুনানির পরে যদি আপনি প্রতিষ্ঠানের স্পেশালি কার্ডটা নেন অ্যান্ড দেন। আর যদি আপনি সাইন করেন, আপনার যে স্টোরি রয়েছে, আপনি কমিশনের যে স্টোরিটা বললেন সেটার উপরে আপনি যদি সাইন করে দেন যে এই ধরনের স্টোরি আমার আর এখন প্রয়োজন নেই, অর্থাৎ বাংলাদেশের যে সমস্যাটা আমার ছিল বা আপনি যেটা বলছিলেন সেটা এখন বাতিল করা হয়েছে, আমি শুধুমাত্র এখানে থাকার জন্য প্রতিষ্ঠানের স্পেশালে কার্ড চাই, এটা বাতিলও করে দিতে পারে বা আপনাকে কার্ড দিয়েও দিতে পারে। আমি এটা বলতে পারি যে 95% আপনি কার্ড পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যে সমস্যাগুলো রয়েছে এটা আপনি চিন্তা করে দেন আপনার যে কাজটা সেদিকে আপনি এগিয়ে যাবেন, এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আর আমি যদি বলি, আমি আপনাদেরকে প্রথমেই বলছি আমি সরাসরি আপনাদেরকে না করব, যদি আপনার কাজের কন্ট্রাক্ট থাকে, আপনি কন্টিনিউ কাজ করতেছেন এবং আপনার যে রিকোর্সের ব্যাপারটা সেটা যদি আপনার ট্রিব্যুনালে থাকে, অর্থাৎ ট্রাইব্যুনালে থাকে, সেখানে আপনি অপেক্ষা করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।
ট্রাইব্যুনাল থেকে যখন আপনার সিদ্ধান্ত আসবে, আপনার শুনানির পরে সেটা দিয়ে আপনি ইন ফিউচার ভালো কিছু করতে পারবেন। আর যেটা আপনি শুনানি ব্যতীত আপনি নিজে উকিলের, আপনার আইনজীবীর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আপনি প্রতিষ্ঠানের স্পেশালি কাট নিয়ে আসলেন, সেটার মধ্যে কিন্তু যথেষ্ট ঝামেলা তৈরি হতে পারে ইন ফিউচার। সো আমি মনে করি যে আপনার এই গল্প টোটালি বাদ দেওয়াটা, বা আপনি গত 6 মাস আগে বা 1 বছর আগে, কারো ক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগতে পারে বা কারো ক্ষেত্রে কমও সময় লাগতে, 4 মাসের ভিতরে দ্বিতীয় অডিয়েন্সে চলে আসে। সো এর ভিতরে আপনার যে টাইমটা, বিশেষ করে এখন খুব দ্রুত সময়ের ভিতরে অডিয়েন্সা দিয়ে দিচ্ছে, অর্থাৎ সেকেন্ড কমিশন আমরা যেটাই বলি, সেখানে আপনার এভাবে প্রতিষ্ঠান স্পেশালে, অর্থাৎ আপনার শুনানি ব্যতীত প্রতিষ্ঠান স্পেশালে নেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যাদের সময় বেশি চলে গেছে, বিশেষ করে তারাই এই অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছেন। কিন্তু আমি মনে করি যেহেতু সময় চলে গেছে, আপনি আরেকটু সময় দেন, আরেকটু অপেক্ষা করেন, দেন আপনার শুনানির পর প্রতিষ্ঠান যে স্পেশালি যে কার্ডটা রয়েছে সেটা নেন, সেটাতে আপনি এটা নবায়ন করতে পারবেন। লাবোরো সুপারদিনা তো সেটা হচ্ছে পরের চ্যাপ্টার, আগে আপনি এখানে থাকার ব্যবস্থা করেন, অ্যান্ড দেন আপনার যেটা করা সেটা আপনি করতে পারবেন। কিন্তু সরাসরি ট্রিব্যুনালের বিচারকের বিরুদ্ধে আপনার সকল কিছু বাদ দিয়ে আপনি সরাসরি বিচারককে একটা আপনি অনুরোধ করলেন যে আমাকে এখানে 2 বছরের প্রতিষ্ঠান স্পেশালি অর্থাৎ থাকার ব্যবস্থা করে দেওয়া হোক, উনি হয়তো দিয়ে দিবে, কিন্তু পরবর্তী সময়ে এটা আপনি হয়তো নবায়ন করতে পারবেন না, আপনি ইলিগেল হয়ে যাবেন বা অবৈধ হয়ে যাবেন। অ্যান্ড দেন আপনি চিন্তা করবেন কোন সময় এই ইতালিয়ান সরকার কোন সময়টাতে আমাকে সানাতরিয়া দিবে বা কোন সময়টাতে আমি বৈধ হইতে পারবো। এই ধরনের যদি আপনি যে ঝামেলা পোহাতে না আছেন, তাহলে আমি মনে করি সবচেয়ে উত্তম হবে আপনার বিচারকের যে সিদ্ধান্ত সেটার জন্য অপেক্ষা করা এবং অডিয়েন্সার পর আপনার প্রতিষ্ঠানের স্পেশালি কাট নেওয়া। যাই হোক, যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।